নমস্কার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ কেমন আছেন? আপনাদের সবাইকে জানাই ভাঙ্গাচোরা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার স্টুডিওতে নতুন এক অতিথি আছেন। কে আছেন আমরা তার মুখ থেকে শুনবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে সনাতন সরকার, সনাতন। বাড়ি কোথায়? গোয়ালগ্রাম। আপনার পেশাটা কি? আমার পেশা সেলুন। সেলুন মানে নরসুন্দর? হ্যাঁ, যেটাকে- নরসুন্দা। আচ্ছা, ধন্যবাদ। সে একজন নরসুন্দর। আপনার আচ্ছা, আপনাকে এই এই যে ভাঙ্গাচোরা স্টুডিওতে আপনাকে ডাকা হয়েছে, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ। আগে পরে কি আমার ভিডিও দেখছেন? না। দেখেন নাই? না। শুনছেন? শুনছি। আচ্ছা, ধন্যবাদ। সে আগে পরে আমার ভিডিও দেখে নাই, শুনছে। আচ্ছা সনাতন বাবু, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। অবশ্যই। প্রথম প্রশ্ন, যে অনেকে বলে যে সনাতন বাবুর কাছে যদি কেউ চুল কাটাতে যায় অনেক সময় নেয়, এর কারণটা কি? এর কারণটা ভালো কাজ করতে গেলে একটু সময় বেশি লাগবে। নিখুঁত কাজ করতে গেলে তো একটু সময় লাগবে। অনুমান একটা মাথা কাটতে কত সময় লাগে? একটা মাথা কাটতে অনুমান সেরকম টার্গেট আলা চুল হলে 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা। আপনি পারিশ্রমিক নেন কত? 1.5 ঘন্টার পারিশ্রমিক ধরো 200 টাকা নরমালে। আচ্ছা, 200 টাকা। দিনে কয়টা? দিনে তারপরে 15টা হবে। যদি বিশাল ইনকাম করেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, ইনকাম তো হবে। একটা মাথা 200 টাকা করে, দিনে 15টা, তার মানে কি প্রায় 3000 টাকা আপনি রোজ ইনকাম করেন। হ্যাঁ, 3000 টাকা, আবার কোনোদিন 1000 টাকা, কোনোদিন 1200 আবার টাকা। বিভিন্ন বিয়ে যান না? বিয়ে যায়। বিয়ে গেলে কত দেয়? বিয়ে গেলে ধরো 1500 2000। আচ্ছা, আমি শুনছি যে আপনার সেলুনে যায় চুল কাটাইতে বা শেভ হইতে, আপনি তাদের সুন্দর সুন্দর গান শুনুন। অবশ্যই গান ভালো লাগে। আচ্ছা, একটা গানের এক কলি গান শুনাম দর্শকদের। যে কোনো গানের একটা কলি মাত্র। আচ্ছা। মনের ন্যাংটে এটে কররে ফোকে রে, মনের ন্যাংটে এটে বাবা, আমানতের ঘরে মনা, আমানতের ঘরে মনা, হয় না জানো চোরে, মনের ন্যাংটে এটে কররে ফোকে রে, মনের ন্যাংটে এটে। আচ্ছা, সুন্দর সুন্দর। এইটা কি গান ভাই? সনাতন ভাই, এটা কি গান? এটা হচ্ছে লালন গীতি গান। অরিজিনাল লালন গীতি, অরিজিনাল লালনের গান, অরিজিনাল লালনের সুর। খুব ভালো লাগে। সম্মানিত দর্শক, আপনারা অনেকে মিউজিক ভিডিও বানান, শিল্পীদের খোঁজেন। এরকম পাড়া গায়ে বিভিন্ন ধরনের শিল্পী রয়েছে, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে হয়তো এরাও একটা গানের প্ল্যাটফর্ম পেয়ে যেত, স্টেজ পেয়ে যেত। গানের কলি। আর একটা গানের কলি আছে গান। অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, অযতনে ডুবলো ভরা, তরাও গুরু নিজ গুণে, আর আমার কেউ নাই গুরু, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে, তুমি বিনে। চমৎকার চমৎকার। হরে কৃষ্ণ। মন ছুঁয়ে গেল। কেউ যদি মিউজিক ভিডিও করতে চান অবশ্যই কমেন্টে করে জানাবেন। সনাতন বাবু চমৎকার গান, চমৎকার ভাই, ভাইরাল হয়ে যাবে। আপনারা একটু সুযোগ দিলে সে কিন্তু ভাইরাল হয়ে যাবে। যাই হোক, সনাতন বাবু চমৎকার গান করছেন। আমার এই ভাঙ্গাচোরা স্টুডিও আপনি আছেন, আমি ধন্য হয়ে গেছি। আপনার ধন্যবাদ। আচ্ছা, এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখবে। আপনি হয়তো জানেন না, যখন আপনি ভাইরাল হবেন তখন কেমন লাগবে? ভালো লাগবে, আনন্দ লাগবে। আচ্ছা, আপনাকে 2 থেকে 3টা ধাঁধা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা। দাদা, প্রথম দাদা স্টার্ট করি। পারলেও কোনো সমস্যা না পারলেও সমস্যা নাই। দাদাটা হচ্ছে, চাই না খেতে তবুও খাই, বেশি খাইলে মারা যায়। প্রথম দাদা, চাই না খেতে তবুও খাই, বেশি খেলে মারা যায়। বলতে পারেন কি? না, আগে তো বলা উচিত ছিল, আগে তো বলে দিলে। না, আগে তো বলবো কেন? না না, এখানে না পেলে আমি বল, না পেলে কোনো সমস্যা নাই, আমি বলে দিই। এটা হচ্ছে পিটুনি।
কি খাইতে চাই কেউ? না। তবুও খায়। তো আর বেশি খেলে মারা যায়। মারা যায়। ধন্যবাদ সম্মানিত নেই। দর্শক, সে পারে না, আমি আনসারটা বলে দিলাম। এর পরেরটাও কিন্তু আমি বলে দেবো, কিন্তু তারপরও যদি কোনো দাদা করে ওইটা বলে দেবো না, ঠিক আছে? এর পরেরটাও বলে দেবো। দর্শক, এবার 2 নম্বর ধাঁধায় চলে যাবো, এটা না পারলে আমি বলে দেবো। রেডি? রেডি। কাপড় সরাইলে চুল, হুম। চুলের নিচে কি? মাথা। আবারও বলি, কাপড় সরালে চুল, চুলের নিচে কি? চুলের নিচে পাও। না, এটা হচ্ছে দাদা, আপনি যে মাইন্ডে নিয়েছেন ওই মাইন্ডে আসলে আমি করি নাই। আর কাপড় সরালে চুল, চুলের নিচে কি? চুলের নিচে হলো ভুট্টা। ভুট্টা ভুট্টা ভুট্টা। ঠিক আছে, হ্যাঁ, এটা আপনি হ্যাঁ, খেয়াল ঠিক করে আছে। দেখবেন। এটা হচ্ছে দাদা। এবার লাস্ট দাদা, আমি দাদার উত্তর কিন্তু দেব না, না। এটা দর্শক দেবে। আর আপনি বললে তো কোনো কথাই নাই। না। লাস্ট কি? দাদা, দুধের উপরে কি থাকে? লাস্ট দাদা, এটা আমি কিন্তু এইটা উত্তর বিলাস থাকে। আবারও বলি, এটার উত্তর কিন্তু আমি দেবো না, এইটা দর্শক দেবে। দুধের উপরে কি থাকে? আপনি পারলে তো ভালো কথা, না পারলে দর্শক দেবে, আমি উত্তর দেবো না। দুধের উপরে কি থাকে? দুধের উপরে যে গলা থাকে। হ্যাঁ গলা। দর্শক, দুধের উপর কি থাকে সে বলছে গলা। এই সনাতন বাবুর অ্যান্সার হয়েছে কিনা, ধাঁধার উত্তর হয়েছে কিনা, আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু দিবেন। সনাতন বাবু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার এই ভাঙ্গাচোরা স্টুডিওতে আসছেন, আমার চ্যানেলে সময় দিচ্ছেন। আপনি বলেন তো, এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বলেন এই চ্যানেলটি, দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই কথাটা বলে দেন। দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কি করবে? আপনাদের ভালো লাগবে, আবার আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সময় স্বল্পতার জন্য বেশি সময় দিতে পারলাম না। সম্মানিত দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আর জলিপার, গোয়ালগ্রাম, নয়াকান্দি, টঙ্গরাইল যত মানুষ আছেন চুল কাটানোর জন্য বা সেবার জন্য সনাতন বাবুর সেলুনে অবশ্যই অবশ্যই যাবেন। সনাতন বাবু চুল কাটাবে এবং সুন্দর সুন্দর লালন গীতি গান শোনাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে।